নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পালং মটর। তো তার জন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকটা কেটে নেব। তো পালং শাকটা কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। দিয়ে দেবো মটরশুঁটি, কলাই, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এটা সেদ্ধ করে নেব। এর মধ্যে জল দেবো না, যেহেতু শাকের মধ্যে লবণ দিলে জল বেরিয়ে আসে, তার জন্য জল দেবো না। তো শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেসনটা লালচে করে ভেজে নিয়েছি। এবার বেসনটা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট, দিয়ে দেবো টমেটোর পেস্ট, দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেসন, আর দিয়ে দেবো কেশরি মেথি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পালং ও মটর। এবার এর সঙ্গে কষিয়ে নেব। পালং ও মটর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার চিনিটা নাড়াচাড়া করে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে পালং মটরের সবজি, আর আমি পরিবেশনও করে দিয়েছি।